টাকনুর নিচে কাপড় নিলে পুরুষের যৌবনের ভয়ঙ্কর ক্ষতি হয়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা টাকনুর নিচে কাপড় নেওয়াটা একটা ফ্যাশন মনে করে। তারা মনে করে একটা স্টাইল, একটা ভালো লাগা, সৌন্দর্য বৃদ্ধি হয় না টাকনুর নিচে কাপড় নিলে। অথচ এই টাকনুর নিচে কাপড় নেওয়ার কারণে হাজার হাজার যুবকেরা তাদের যৌবন হারাচ্ছে, তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তারা জানে না। হ্যাঁ, আমি এই বিষয়টি মেডিকেল সায়েন্স দিয়ে বোঝাচ্ছি, বিজ্ঞান কি বলে দিয়েছে এবং কোরআন সুন্নাহ কি বলে দিয়েছে। এটা দলিল না দিলে তো আপনারা মনে করবেন যে আমি নিজের থেকে কথা বলছি, এই কথার কোনো ভিত্তি নাই, কোনো রেফারেন্স নাই, এই কথার কোনো ডকুমেন্টস নাই। এটা আপনাদেরকে বোঝাচ্ছি। মেডিকেল সায়েন্স কি বলে দিয়েছে, পুরুষের টাকনু থেকে, পায়ের গোড়ালি থেকে এমন একটি হরমোন নিঃসৃত হয়, এটা যদি টাকনু ঢাকা থাকে তাহলে ওইখান থেকে হরমোনটা বের হতে পারে না। এই টাকনুতে যদি অক্সিজেন না লাগে তাহলে ওই হরমোনটা বের হতে পারে না। আর এই হরমোনটা বের না হওয়ার কারণে পুরুষদের চেহারা নষ্ট হয়ে যায়, অকালে যৌবন নষ্ট হয়ে যায়, তাদের মাথার চুল পড়ে যায়, তাদের দাড়ি পেকে যায়। এই ধরনের হাজার হাজার অপকারিতা, ক্ষতির কথা আজ মেডিকেল সায়েন্স বলে দিয়েছে। এই যে হরমোনটা নিঃসৃত হয় যখন তার টাকনু খোলা থাকে, অক্সিজেন লাগতে পারে, ইজিলি ওইটা চলাচল করতে পারে, বের হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার উপকারিতা তার যৌবন এবং জীবনের ভিতরে দান করে দেয়। এটা মেডিকেল সায়েন্স বলেছে। আর রাসূলের সুন্নাহ কি বলে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূল বলে দিয়েছে, টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার যেটাই হোক না কেন, টাকনুর নিচে যেটাই পড়বে, যেই অংশ যাবে, রাসূল জানিয়ে দিয়েছে ওই অংশ জান্নাতে নয়, ওই অংশ ডিরেক্ট আল্লাহ তাআলার বানানো জাহান্নামে চলে যাবে। সেইটা গবেষণা করে মেডিকেল সায়েন্স বের করেছে, বিজ্ঞান এটা নিয়ে রিসার্চ করেছে, অ্যানালাইসিস করে বের করেছে। এটার ভিতরে হাজার হাজার উপকারিতা। টাকনুর উপরে কাপড় পরা আর টাকনুর নিচে কাপড় নেওয়ার কারণে জীবন ও যৌবনের হাজার হাজার অপকারিতা এবং ক্ষতির সাধন হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা, অনেকে রয়েছে যে তোমরা টাকনুর নিচে কাপড় নিয়ে ফ্যাশন মনে করছো। মনে রাখবে, রাসূলের সুন্নাহর ভিতরে যে ফ্যাশন রয়েছে, যে সৌন্দর্য রয়েছে, যে স্মার্টনেস রয়েছে, এটা পৃথিবীর কোন সৌন্দর্যের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছে যে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার রাসূলের মধ্যে, আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি সুন্দর আদর্শ দিয়ে সেট করে দিয়েছি। আমার দেই বান্দা বান্দিগুলি আমার রাসূলকে অনুসরণ করতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকেও ধন্য বানিয়ে দেব, সম্মানী বানিয়ে দিব। হাসরের ময়দানে তাদেরকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। রাসূলের এই সুন্নাহটি আমাদের মানতে হবে, এটা ফ্যাশন নয়। এটা দেখবে এখন অনেক খ্রিস্টানেরা টাকনুর উপরে কাপড় পরে। অনেক ছেলেরা দেখেছি আমরা, অনেকে বলে টাকনুর উপরে কাপড় পরাটা শিবিরের লক্ষণে, শিবিররা পরে। আরে ভাই, আমরা শিবিররা নয়, শুধু টাকনুর উপরে কাপড় পরে। এটা আজকে হাজার হাজার ছেলেরা পড়ছে, কারণ মেডিকেল সায়েন্স বলে দিয়েছে টাকনুর নিচে ছেলেদের কাপড় গেলে ক্ষতি হয়ে যায়, তার জন্য তারা এটা করছে। সুন্নাহ মেনে অনেকে পড়ছে না, খ্রিস্টানেরা পড়ছে এটা। তার জন্য আমি সবাইকে বলবো যে ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা, জীবন যৌবন যদি ঠিক রাখতে চাও, হাজার হাজার ক্ষতির থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চাও, তাহলে রাসূলের সুন্নাহটি সব সময় তুমি মানবে। শুধু নামাজের সময় নয়, নামাজের সময় অনেক ছেলেরা দেখি যে প্যান্ট গোছাচ্ছে, তারপর ট্রাউজার উপরের দিকে উঠাচ্ছে, লুঙ্গি উপরের দিকে উঠাচ্ছে, পাজামা। শুধু তোমার নামাজের সময় নয়, সব সময় তোমার উপরে রাখতে হবে। আল্লাহ তাআলা এই সুন্দর এই বিধানটি আমাদেরকে মেনে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।